দেখেন রাশি রাশি ময়লা ফেলাইয়া রাস্তাটা প্রায় বন্ধ করে দিচ্ছে, প্রায় বন্ধ করে দিচ্ছে। দেখেন এই ময়লা শুধু ময়লাই না, এগুলো খুবই আত্মঘাতী। এটা হচ্ছে আপনার প্লাস্টিক, রাবার, পলিথিনের যে যে বর্জ্যগুলো, এগুলো মূলত গাড়ির চাকায় পিষ্ট হয়ে প্রতিনিয়ত আপনার বাতাসে উঠতে থাকে। আর এটা কিন্তু বাতাসে উড়ে উড়ে আমাদের ফুসফুসের মধ্যে যাচ্ছে, ফলে আমরা জ্বর, ঠান্ডা, কাশি, হাঁপানি, শ্বাসকষ্ট, তারপর সাইনাস, মানে নাকের যে প্রবলেম আর কি। প্রায় শতকরা 85% মানুষের সাইনাসের প্রবলেম আছে, সাইনাসের প্রবলেম। তারপরে এমনকি এগুলো ক্যান্সার পর্যন্ত হয়ে থাকে। খুবই সাংঘাতিক ব্যাপার। আর এখানে পানি জমে জমে এখানে রাস্তায় ভাঙনের সৃষ্টি হয়েছে দেখেন। অথচ বাম পাশে যে দেওয়াল দেখা যাচ্ছে, এই দেওয়ালের পাশে ঢালু থাকার কথা ছিল এবং এখানে পানি জমে নদীতে নেমে যাওয়ার কথা ছিল, কিন্তু সেটা হয় নাই। কারণ এই দেওয়ালের পাশে ময়লা এত পরিমাণ রাখছে যে পানি নামতে পারে না। আর এখানে ধুলার মেঘ, ধুলাটা হয়তো আমি দেখাতে পারবো না। আমাদের বাংলাদেশে ওই দেখেন অবস্থা। কোনো সুস্থ লোক কিন্তু এইভাবে এত গুরুত্বপূর্ণ রাস্তার পরে এভাবে ব্যবসা করবে না, অসুস্থ ছাড়া। আজকে হলো 15/8/2024 সাল, বৃহস্পতিবার। আজকে আর রাস্তায় যথেষ্ট জ্যাম, কিন্তু 5 তারিখের পরে এতটা জ্যাম ছিল না, কারণ এখানে ছাত্ররা ট্রাফিকের কাজ করতেছিল। আজকে পুলিশ নামছে আর আজকে এই জ্যামের পরিমাণ বেশি। মূল কথা হলো এখানে যে ধুলার ঝড় উঠতেছে, এগুলো আমাদের জনস্বাস্থ্যের জন্য খুবই মারাত্মক। হ্যাঁ, কিন্তু এ ব্যাপারে সরকার বাহাদুরের কোনো মাথা ব্যথা নাই, কারণ এখানে তারা আসে না। এগুলো সব পলিথিন, মানে ক্ষতিকর যে কারখানার যে বর্জ্য, এগুলো খুবই বিষাক্ত এবং মারাত্মক। আবার দেখেন যে এত বড় গুরুত্বপূর্ণ রাস্তায় এই যে বড় বড় গাড়িগুলো ল্যান্ড করে রাখছে, এটা কোনোভাবেই মানে আইনসম্মত না। দেখেন এখনও 8টা বাজে নাই, এই বড় গাড়িগুলো বের হওয়া নিষিদ্ধ, সেগুলো হচ্ছে। অর্থাৎ আমাদের দেশে অনিয়মই এখন নিয়ম। ডাইন পাশেও দেখেন, ডাইন পাশে এবং বাম পাশে যদি এভাবে ভারী যানবাহন দিয়ে আটকে রাখা হয়, তাহলে মানুষ কীভাবে চলাচল করবে বলেন? এটা হলো আমাদের রাস্তার অবস্থা দেখেন।
নারকীয় পরিবেশ। এখানে যে বস্তাগুলো দেখতেছেন, এই বস্তাগুলো এখানে রাখার কোনো বৈধতা নাই, কারণ এগুলো সব সরকারি জায়গা। শুধু এইগুলোই সরকারি জায়গা না, এখানে যে বাম পাশে যে বাউন্ডারি দেখছেন, এখান থেকে 124 ফিট, তার মানে এই যে যে স্থাপনাগুলো আছে এগুলোও কিন্তু সরকারি জায়গা। হ্যাঁ, আর এখান থেকে পুলিশে প্রতি মাসে টাকা পায় এবং স্থানীয় প্রশাসনের লোকজন এখান থেকে টাকা পায়। এই যে এরাই আমাদের দেশটাকে ধ্বংস করে দিচ্ছে। তবে আশার বাণী হলো এই যে এর পাপের প্রায়শ্চিত্ত তারা ভোগ করা শুরু করছে অলরেডি, এবং ভবিষ্যতে এভাবে করতেই থাকবে, করতেই থাকবে, করতেই থাকবে। বাম পাশে দেওয়ালের সাইডে যে কাদাগুলো জমে আছে, এটা জমে থাকার কোনো কথা না, কারণ এই রাস্তার ডাইন পাশটা অর্থাৎ উত্তর পাশটা উঁচু আর বাম পাশটা নিচু করে তৈরি করছে ইঞ্জিনিয়াররা। এবং বাম পাশে যে দেওয়াল, ওই যে গর্ত, এই যে গর্ত দেখা যাচ্ছে, এই যে গর্ত দেখেন, এই যে এই গর্ত দিয়ে মানে বাম পাশে পানি জমবে এবং পানিটা নদীতে নেমে যাবে, কিন্তু সেই গর্তগুলো বন্ধ, ফলে পানি জমে আছে। দেখেন ওই দেখেন, এই যে ওই যে পানি কালো যেটা দেখাচ্ছে পানি, কিন্তু এটা পানি। এখানে কিন্তু ডেঙ্গু মশা হচ্ছে। আমি কিভাবে দেখাবো, ফাঁকে ফাঁকে আপনারা দেখে নেন। এই দেখেন কি অবস্থা। এই হলো আমাদের সোনার বাংলাদেশ। এখানে ধুলা, এত ধুলা যে নিঃশ্বাস প্রায় বন্ধ হয়ে আসে। আমাদের নিয়ম মানে অনুযায়ী আমাদের নিঃশ্বাসের সময় আমরা যেটা নেই সেটা হচ্ছে বাতাসের অক্সিজেন নেই। বাতাস থেকে আমরা অক্সিজেন গ্রহণ করি। এই বাতাসটা প্রথমে আমাদের ফুসফুসের ভালভের ভিতরে যায়, পরে সেখান থেকে 5টা-6টা স্তর ভেদ করে অক্সিজেনটা আমাদের রক্তের সাথে মেশে, আর সেই অক্সিজেনটা আবার আমাদের মাথার তালু থেকে শুরু করে পাদা বন্ধ এই সমস্ত জায়গা কাজ করে। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, আমাদের এই নিঃশ্বাসের সাথে এই বিষাক্ত কার্বন এবং অন্যান্য ক্ষতিকর উপাদানগুলো কিন্তু আমাদের রক্তের সাথে মিশে যায়, ফলে বিভিন্ন ধরনের ব্লাড ক্যান্সারও হয়ে থাকে। ক্যান্সার বলেন আর স্ট্রোক বলেন, সব কিন্তু এগুলো আমাদের কিন্তু পাপের ফল। আমরা যেমন চরিত্রহীন জাতি, সৃষ্টিকর্তার পক্ষ থেকে ঠিক সেরকম গজব আল্লাহ পাক দিচ্ছে। একটা উদাহরণ দিয়ে বলা যায়, যেমন আপনার যে সমস্ত নদীতে স্রোত আছে, সে সমস্ত নদীতে দেখবেন কখনো হবে না, মাছ মরবে না এবং পুক আরও জন্ম নেবে না। আবার যে সমস্ত পানিতে স্রোত নাই অর্থাৎ অক্সিজেন নাই, সেখানকার মাছগুলো মারা যায়। এর একটা উদাহরণ দেওয়া যেতে পারে যে দেখবেন শহরে যে অ্যাকুরিয়াম আছে, অর্থাৎ কাছের ঘরে যে মাছগুলো মানুষেরা পালে, সেখানে কিন্তু মোটরের মাধ্যমে আপনার দেওয়া হয়, অক্সিজেন দেওয়া হয়। অক্সিজেন না দিলে কিন্তু মাছ বাঁচে না। হ্যাঁ, বাম পাশে ময়লা, রাশি রাশি ময়লা, কিন্তু অন্ধকারের কারণে দেখাতে পারতেছি না, কারণ এখানে লাইট পোস্টের লাইট নাই।
যাচ্ছে না।